প্রথমবারের মতো বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যেয়ে অভিষেকেই রেকর্ড করলেন বাংলাদেশের এই লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ হোসেন তিনি কিন্তু বাংলাদেশের লেগ স্পিনে অন্যতম একটা জনপ্রিয় নাম। তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি ডাক পেলেও এনওসি জটিলতায় তার খেলা হয়নি বিভিন্ন লিগে। কিন্তু সম্প্রতি তিনি পাকিস্তানের পিএসএলে যোগ দিয়েছেন লাহোর কালান্ডারের হয়ে। তখন তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরের সাথে টসে জিতে প্রথমেই ব্যাট করে 219 রানের একটা বড় লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষ দলের কাছে এবং রিশাদ হোসেন তিনি পরবর্তীতে বোলিংয়ে নেমে মাত্র 4 ওভারে 31 রান খরচ করে 3 উইকেট তুলে নেন। আর এ থেকেই তিনি একটা রেকর্ড করে ফেলেন। সেই রেকর্ডটা হচ্ছে বাংলাদেশি কোনো বোলার হয়ে এই রেকর্ডটা করলেন অভিষেকেই সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রিশাদ হোসেনের 31 রানে 3 উইকেট এবং বাংলাদেশি কোনো বলারের পক্ষেও এটা দ্বিতীয় সর্বোচ্চ কোনো বোলিং রেকর্ড। এর আগের সর্বোচ্চ রেকর্ডটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের, তিনি 21 রানে 3 উইকেট নিয়েছিলেন এবং এর পরেই পজিশনে এখন রয়েছেন রিশাদ হোসেন 31 রানে 3 উইকেট, যেটা তিনি অভিষেকেই নিয়েছেন। এছাড়াও তিনি বিদেশি কোনো বলার অভিষেক ম্যাচে 3 উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন এবং তার উপরে একজন আছেন, তিনি হচ্ছে জেসন হোল্ডার। তো পরবর্তীতে 219 রান নিয়ে খেলতে নেমে প্রতিপক্ষ দল কিন্তু দাঁড়াতেই পারেনি লাহোর কালান্ডারের বোলিং লাইন আপের বিরুদ্ধে। তারা মাত্র 140 রান করে গুটিয়ে যায়। এর ফলে বড় একটি জয় পায় রিশাদ হোসেনের দল লাহোর কালান্ডার। রিশাদ হোসেনের এমন সাফল্যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট ভক্তরা যারা তাকে পছন্দ করে তারা সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। তো রিশাদ হোসেন কিন্তু আমরা বাংলাদেশে বিভিন্ন লিগে খেলতে দেখেছি, ফ্রান্সাইজি লিগে, জাতীয় দলে খেলতে দেখেছি। তিনি কিন্তু ভালো ব্যাটও চালাতে পারেন, কিন্তু এখানে তিনি ব্যাট চালানোর ততটা সুযোগ পায়নি, কারণ তার দল ভালো খেলেছে। তিনি নেমেছিলেন, মাত্র একটা বল খেলার সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে মাত্র 1 রান করতে তিনি সক্ষম হয়। তো আমরা আশা রাখি রিশাদ হোসেন বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন এবং পাকিস্তান সুপার লিগে তিনি আরও ভালো করবেন। প্রথম ম্যাচের তার যে পারফরমেন্স সেটি ধরে রাখবেন। রিশাদ হোসেন কিন্তু অন্তত ভালো মনের একজন খেলোয়াড়। তিনি বাংলাদেশের লেগ স্পিন জগতে কিন্তু নতুন সেন্সেশন এবং লেগ স্পিনে বাংলাদেশের যে একটা ঘাটতি ছিল আমি বলবো, সেটা কিন্তু অনেকটাই তিনি পূরণ করতে সক্ষম হয়েছেন। এবং এবারের যে বাংলাদেশের বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেখানেও তিনি বরিশাল এর হয়ে খেলেছিলেন এবং বরিশাল কিন্তু এবারের বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পরপর 2বার বরিশাল টিম তারা চ্যাম্পিয়ন হলো। তো সেখানেও কিন্তু রিশাদ হোসেন নিয়মিত খেলার সুযোগ না পেলেও কিন্তু তিনি ভালো খেলেছেন। তো রিশাদ হোসেনের জন্য শুভকামনা থাকবে। বাংলাদেশের ক্রিকেটার যদি কোথাও যে ভালো খেলে সেটা বলতেও ভালো লাগে, সেটা শুনতেও ভালো লাগে। একজন ক্রিকেট প্রেমী হিসাবে এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে। তো বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক এবং সামনে কিন্তু গত মঙ্গলবার আগামী মঙ্গলবার জিম্বাবুয়ে দল আসছে বাংলাদেশের যাতে সিরিজ খেলতে। তো দেখা যাক সেখানে বাংলাদেশ দল কিভাবে তাদের সাথে খেলে। আশা করি যারা অফ ফর্মে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা জিম্বাবুয়ের সাথে ভালো পারফরমেন্স করে তারা ভালো খেলবেন এবং পরবর্তীতে জাতীয় দলের হয়ে ভালো সাপোর্ট কন্ট্রিবিউশন করবেন এবং লিটন দাস সহ আরও কয়েকজন ভালো ক্রিকেটার যারা অফ ফর্মে রয়েছেন তাদের অফ ফর্ম আশা করি কেটে যাবে। তো শুভকামনা রইল। পরবর্তীতে অন্য কোনো ভিডিও, অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন।